তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু হেই নবিতা। গাইস, আজকে আমরা দেখবো একটি বট আইডি খুলে আমি একদিনে কতগুলো লাইক বাড়াতে পারি। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা একটা আইডিতে প্রতিদিন তোমরা 100 লাইক কিভাবে বাড়াইবা। সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমি একটা বট আইডি নিয়ে নিব যেটাতে কোনো লাইক থাকবে না, একটা লাইকও নাই। তোমরা দেখতেই পারছো তো 0 লাইক। ভাই, আপনারা আমার আইডি দেখলে বুঝতে পারবেন, কারণ 5 বুইয়া বাদ চলে গেছে। তো আইডি অনেক আগের খোলা, কিন্তু কোনো লাইক নেই। গাইস চলেন প্রথমে আমি ওয়ার্ল্ডে যাওয়ার ট্রাই করি। তো একটা প্রোম আমি লিখে দিলাম, ভাই আমাকে সবাই একটা করে লাইক দেন। এটা লিখে নিলাম, লিখেতে আমি খালি সবার গ্রুপে গিয়ে এটা খালি পোস্ট করবো ঠাস করে। আমার কপি করার লেখাটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2 জন দেখি গ্রুপে আবার একটা চলে গেছে। তো আমি ওই আরেকটা আইসে আবার পরে আমি গেছি বাইরে পৌঁছে, বাইরে দিয়ে আমার আইডিতে লাইক হয়ে গেছে একটা। তারপর আবার আমি আইডিতে ঢুকে দিই, 2টা লাইক হয়ে গেছে। তো এখানে কম লাইক পাই, আমার পুষতেছিল না, তাই আমার ভালো লাগতেছিল না। তাই দেখি 2টা লাইক আর লাইক বাড়ে না। তাই সে আমি একটা বুদ্ধি পাইছি। তো আমার একটা কাপলেন ম্যাপ আছে, তো ওইটাতে আমি যাবো, চাই আমার আইডি লাইক বাড়ানোর চেষ্টা করবো। আর হ্যাঁ ভাই, তোমাদের যদি এই ম্যাপের কোডটা লাগে আর এমনি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তো তোমরা কমেন্ট বক্সে ঢুকলে এই ম্যাপের কোডটা পেয়ে যাবা। গাইস দেখেন, এক ম্যাচ খেলে 3টা লাইক পেয়েছি। তো একটা ম্যাচ খেলতে ভাই 26 সেকেন্ডটা লাগে আর কি, এত দেরিও লাগে না। তো 4টা লাইক হয়ে গেছে আমার আইডিতে, দেখো 6টা লাইক হয়ে গেছে, 4টা লাইক আর কি প্লাস হয়েছে। তো একের পর এক ম্যাচ খেলার পর আমার আইডিতে কিন্তু লাইক অতিরিক্ত বেড়ে যাচ্ছিল। তো 9টা লাইক হয়ে গিয়েছে। তো গেম খেলতে খেলতে আমার অনেক বোরিং ফিল হচ্ছিল, তাই আমি গান শুনতেছিলাম। গেম আর গান শোনা শেষ হলে আমি আমার প্রোফাইলে যাওয়ার পর আমার আইডিতে লাইক হয়ে যায় 24টা। ভাই দেখছো কতগুলা লাইক হয়ে গিয়েছে ভাই। পর আমি একের পর এক কাফলেন ম্যাপ খেলতে থাকি। তো এনে অনেক লাইক পাচ্ছিলাম, তো আমি অনেকের লাইক দিয়ে দিচ্ছিলাম, কারণ ওরাও আমাকে লাইক দিয়েছে। তো আমার উচিত ওদেরকে লাইক দেওয়া। তো এখন আমার প্রোফাইলে দেখো ভাই 34টা লাইক হয়ে গিয়েছে। ভাই কেমনে লাইক বাড়তেছে তো আমি নিজেও জানি না ভাই, অনেক লাইক পাচ্ছিলাম। তো আমি একের পর এক ম্যাচ খেলতে খেলতে দেখো 52 লাইক হয়ে গিয়েছে। ভাই আমি গেম খেলা দেখাইতেছি না, আমি খালি আপনাদের লাইকগুলো দেখাইতেছি। ভাই 80টা লাইক হয়ে গিয়েছে এই মুহূর্তে। গাইজ দেখো, একটা ম্যাচে আমরা 7টা লাইকও পেয়েছি, এর চেয়ে অধিকও পেয়েছি। তোমরা এই যে দেখো 10টা লাইক পেয়েছি ভাই, এটাও কিন্তু ধারণা করা যায় একটা ম্যাচে 10টা লাইক পাওয়া। তো এটা আমি পেয়েছি, তো তোমরা খেললে তোমরাও পাইবা। তো দেখো আমাদের আইডিতে কিন্তু লাইক হয়েছে 101টা লাইক হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটা ম্যাচ স্টার্ট করি। স্টার্ট করার পর আমার যে লাইকগুলো আছে এগুলো আমার প্রোফাইলে যাওয়ার পর এই লাইকগুলো আমার শো করতেছিল না। যে দেখো তোমরা এই যে প্রোফাইলে গেলাম, কোনো লাইক কাউন্ট হচ্ছিল না। তো সেজন্য আমি ভাবছি আমার আর হবে না। তো আমি একটা ম্যাপ পেয়েছি, তো এটাতে একটু খেলতে গিয়েছিলাম। তারপর আমি জানতাম না যে পানিতে নামলে আমাকে মেরে দিবে। তারপর আমি দাদুকে ফোন দেওয়ার ট্রাই করবো, কারণ দাদুকে আমি বলবো আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ করছি, মনে করেন 100 হয়েছে, মনে করেন 100 কয়টা হয়েছে, মনে করেন আমার কয়েকটা লাইক দেন আর কয়েকটা আমার ফ্যান লিস্টের প্লেয়ার আমার লাইক দেওয়ান। ও হ্যাঁ এই ব্যাপার। হ্যাঁ। তো দাদুর সাথে মজা করতে করতে দাদু কিন্তু অ্যাপ হচ্ছে আমাদের লবিতে আসার পর উনি আমাকে একটু হেল্প করতেছিল। একের পর এক প্লেয়ারকে ডাক দিয়ে বলতেছিল লাইক দিয়ে দেওয়া বা এরকম কিছু। বলে বেলে আইডি লাইক দাও তো একটা। দিছি একের পর এক প্লেয়ার আসতেছিল আর দাদু বলতেছিল এই বট আইডিটাকে লাইক করে দাও। এই হ্যালো কি ভাইয়া, ওই যে ওই ছোট আইডিটা একটা লাইক দাও তো। শুরু কোনটা? ওই যে বট আইডি দেখো 2 লেভেল নাকি? তুমি বুঝবা না, তুমি লাইক দাও। লাইক দিলাম। এই জায়গায় কিন্তু অনেকে কাহিনী করতেছিল, লাইক দিতে চাচ্ছিল না, কিন্তু অনেকবার বুঝিয়ে দাদু লাইক দেওয়াচ্ছে। এখন যে প্লেয়ারটা আসছে এই প্লেয়ারটা আরেকটা প্লেয়ার নিয়ে আসছে আমাকে লাইক দেওয়ার জন্য। শুরু হয়ে যাবে লাইক দেখটা। এখানে লাইক চাওয়া করার পর আমি আমার প্রোফাইলে ভিজিট করে দেখি কয়টা লাইক হয়েছে। তো আমি প্রোফাইলে যাওয়ার পর দেখি মাত্র 5টা লাইক পেয়েছি। তো 5 জনে গেছে 5টা লাইক পেয়েছি। তো এই জন্য আমি মানে কমেন্ট করতেছিলাম, ভাই আমাকে একটা লাইক দিয়ে দেন, আমার প্রোগ্রামটা আর কি ফিল আপ করতেছিলাম মানে দিয়া। তারপর আমি আমার প্রোফাইলে যাই দেখি 111টা লাইক হয়েছে। তো এটা দেখে অনেক খুশি। তারপর একটা প্লেয়ার আসছে, দেখো পকেট যতই গরম সমাজ ততই নরম। ধন্যবাদ গাইস, ডায়লগটা কিন্তু ভালোই লাগছে। তারপর একের পর এক লাইক আমরা ভিক্ষা করার পর আমি এখন বোরিং ফিল হচ্ছিল আর দাদু বলতেছিল আমার ভালো লাগতেছে না, তাই দাদু বের হয়ে যায়। দাদু বের হয়ে যাওয়ার পর আমি আমার স্ক্রিন ডাবল স্ক্রিন করি, 2টা গেম একসাথে আর কি প্লে করার ট্রাই করি। তারপর আমি যখন আমার 2 আইডি এক গ্রুপে নিয়ে আসি, তো আনার পর আমি আমার ওয়ার্ল্ডে দিব বা ফ্যান লিস্টের প্লেয়ারকে অ্যাড দিয়েছিলাম, কিন্তু কেউ আসতেছিল না। লাইক করে দাও। ওকে এই জয় ভাই, হ্যালো, একটু লাইক করে দেন তো এই বট আইডিটা। তারপর আমি যখন এইভাবে কতক্ষণ ভিক্ষা করতে থাকি, তো অনেক কষ্ট হচ্ছিল ভাই। ভিক্ষা করতে করতে তো ভালো লাগতেছে না ভাই, একটা বোরিং ফিল হচ্ছে ভাই। এরকম চ্যালেঞ্জ মানে এরকম ভিডিও কেউ বানায় নাকি ভাই? মাথা নষ্ট ভাই। একটা ভিডিও বানাইতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে যায় ভাই, করলে লাভ নাই। তো আমাদের জন্য আপনাদের জন্য আমি কষ্ট করি, আমাদের জন্য না আর কি। হ্যাঁ যাই হোক। তো পরে আমি প্রোফাইলে যাওয়ার পর দেখি আমার লাইক হয়ে যায় 126টা। তো আজকের জন্য মনে হয় আর হইতো না।
তো কালকে একদিন মানে একদিন টাইম না, তোমার রাতে একটা যাইবো, তো কালকে সকালে আমি আরো কিছু লাইক ট্রাই করতেছি। তো কালকে সকালে আমি যখন ম্যাচ স্টার্ট দিই, তো আমি দিন যখন আমি একটা ম্যাচ স্টার্ট করার পর আমার আইডিতে কিন্তু 4টা লাইক বেড়ে যায়। তো একের পর এক লাইক বাড়তেছিল, আমি একের পর এক ম্যাচ খেলতেছিলাম ভাই। এত তাড়াতাড়ি করে দিচ্ছি তাতে তোমাদের দেখতে সুবিধা হয়, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তারপর আমি যখন আমার প্রোফাইলে ভিজিট করি তখন দেখি 13টা লাইক ভাই, 43টা হয়ে গেছে ভাই। ফাইনালি ভাই আমার আইডিটা প্রোফাইল করে দেখি আমার আইডিতে 17,218টা লাইক হয়েছে। তো আমার আইডিটা লাইক দিয়ে আমি নিজে একটা ম্যাচ স্টার্ট করে দিই। ম্যাচ স্টার্ট করার পর আমি যখন আমার লবিতে আসি, তো লবিতে আসার পর কি দেখবো আর কিছুই না। তো আমি আমার উল্টা আল্টা রিপ্লাই করে গেছে আমার ফ্রেন্ড লিস্টে যে মাত্র যে ম্যাচটি খেললাম ওদের সাথে, আমি একটু ওদের প্রোফাইলে দেখি, দেখো 27,197 মানে লাইক। দেখছেন আইডিতে লাইকের অভাব নাই ভাই, ছোট ছোট আইডি কিন্তু লাইক আছে অনেক। দেখো প্রাইম লেভেল 3 গাইস, তোমরাও যদি এভাবে লাইক বাড়াতে চাও তোমাদেরও খেলতে হবে ওরা দুরা। তারপর এইসব বাদ দিয়ে আমি যখন আমার প্রোফাইলে ঢুকি ম্যাচ স্টার্ট দিয়ে, তখন দিয়ে 176টা লাইক হয়ে গেছে। তো একের পর এক লাইক বাড়তেছিল ভাই, 260টা লাইক হয়ে গেছে। তো ফাইনালি তো আমি একের পর এক ম্যাচ খেলতেই যাচ্ছিলাম ভাই। এই ম্যাচ খেলতে খেলতে ভাই বোরিং ফিল হয়, তো তোমাদের খেলতে একটু বোরিং ফিল হতে পারে। তো তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে গান ছাইরা যে ওরা খেলতে পারো তাহলে তোমরা আইডিতে লাইক বাড়াতে পারবা। তো আমার আইডিতে দেখতেই পারছো লাইক কিন্তু অনেক হয়ে গেছে। তো 226টা তো লাইক কিন্তু বাড়তেছে ওরা দূরা ভাই। এই দেখো এই ম্যাচে 5টা লাইক পেয়েছি। 5টা লাইক পাওয়ার পর তো আমি কি করবো, তো আমি এখন আমার লাইক দেখি বাড়তেছে না গাইস। 226টা যে হয়েছে এটাই, আর খেলতেছি কিন্তু লাইক বাড়তেছে না। আর মনে হয় বাড়তো না গাইস। আজকের জন্য মিশন এই পর্যন্তই। কই আমি ওয়ার্ল্ডে যাই, আমি আমার তো ব্রাং করবো। তো একের পর এক আমি গ্রুপে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমটা আমি সিলেক্ট করে দিব, যাতে আমাকে সবাই লাইক করে দেয় গাইস। প্রমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাই, আমাকে একটা লাইক দেন ভাই, আমি করি গাইস। আমি কিন্তু একের পর এক মেসেজ ড্রপ করে যাচ্ছি, কিন্তু কেউ আমাকে লাইক দিচ্ছে নাকি সেটা আমি জানি না। তো আমি এখন আমার প্রোফাইলে যা দেখবো, তো আমি আবার একটা ফর্ম সিলেক্ট করে আমি দিয়ে দিলাম। এখন আমি আমার প্রোফাইলে যা দেখি আমার লাইক কাউন্ট হয়েছে নাকি ভাই 29টা হয়ে গেছে গাইস। আমার কিন্তু সময় নাই, দেখতেই পাচ্ছ আমি কালকে শুরু করছিলাম 11টা 30-এ, তো আজকে আমার 11টা 28 বাজে বলছে গাইস। 2 মিনিট আছে, 2 মিনিটে দেখি আমি আদৌ পারবো কিনা গাইস। আমি কিন্তু অলরেডি দিয়ে আমার মাইক অন করে ফেলেছি, কারণ আমাকে যেমনি হোক আমার লাইক বাড়াতে হবে। তো আমি একের পর এক পোলাপানের কাছে ভিক্ষা চাচ্ছিলাম, কিন্তু ফাইনালি আমাকে একটা লাইক দিয়ে দেয়। তো আমার কিন্তু সময় হয়ে গেছে 11টা 30 আর আমার লাইকও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একদিনে সর্বোচ্চ লাইক 230টা বানাতে পেরেছি ভাই। ভিডিওটা কেমন হয়েছে ভাই তোমরা বলে দিও ভাই, অনেক প্যারা হয়েছে ভাই এই ভিডিওটা বানাইতে। তো তোমরা যদি মানে কি বলবো, তোমরা যদি কোঠা লাগে তাহলে কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে পাওয়া যাবে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে। তো ছোট করে একটা কমেন্ট করে দিও তো ভিডিওটা কেমন হয়েছে, তো এটাই আমি চাই। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। তো সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবেন।